ধান কাটার পরে যে নাড়াগুলো থাকে সেই নাড়াগুলোতে কিন্তু সার ছিটানো হয়েছে। সার ছিটার পরও কিন্তু সেগুলোতে অলরেডি ধানের গোছার মতো হয়ে ধান ধরেছে এবং ধান পাকা শুরু করেছে। এটাকে আমাদের ভাষায় বলা হয় দোকাটা ধান। আপনাদের ভাষায় বা কি বলে আমি জানি না, তবে আমি একটু লক্ষ্য করেন, আমি ধানগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ধান অলরেডি কিন্তু ধরে গেছে, অনেক ধান হয়েছে। হ্যাঁ, এটা দোকাটা ধান। যাই হয় হোক, 2 মণ ধান হইলেও কিন্তু 2000 টাকা আসবে। 5 কেজি ইউরিয়া সার দিয়েছে। 5 কেজি ইউরিয়া সারের কারণে যদি 2 মণ ধান পাওয়া যায়, এটা ভালো না? তো যারা যারা আগে আমরা ধান কাটি তারা অবশ্যই আমরা এই বুদ্ধিটা করতে পারি, গরু ছাগলকে না খাওয়াইয়ে একটু সার ছিটে যত্ন করলেই কিন্তু ধান হয়ে যাবে ইনশাল্লাহ। শুধু এই ক্ষেতটা না, এখানে আমাদের এই দোলাবাড়িতে অনেকগুলো ক্ষেত এরকম করে লাগানো হয়েছে। ওই যে আমার পেছনে আরেকটা ক্ষেত দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু দোকাটা ধান হয়েছে। তো এই ছিল আমার ভিডিও। যারা যারা দোকাটা ধান দেখেন নাই, ইচ্ছা করলে আপনারাও এইভাবে দোকাটা ধান চাষ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।